বইয়ের পাতায় সোলার সিস্টেমের ছবি দেখতে কিন্তু দারুণ লাগে তাই না? কিন্তু সত্যি বলতে এর বিশালতা বোঝা প্রায় অসম্ভব। মানে সংখ্যাগুলো এত বড় যা আমাদের মাথাতেই ঢোকে না। আচ্ছা, কি হবে যদি শেখার পদ্ধতিটাই আমূল বদলে ফেলা যায়? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই দেখব। আচ্ছা, একটা কাজ করা যাক। যদিও আপনাকে এখন বলা হয় সোলার সিস্টেমের একটা ছবি আঁকতে, কি আঁকবেন? সূর্যটা কোথায় থাকবে, গ্রহগুলোর সাইজ কেমন হবে, পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব, এই সহজ প্রশ্নগুলোই কিন্তু একটা বেশ বড় সমস্যার কথা বলে দেয়। আমাদের বেশিরভাগেরই আঁকা ছবিটা হয়তো অনেকটা এরকমই হবে। দেখুন, সূর্য আছে, গ্রহগুলোও আছে, কিন্তু এদের আকার বা দূরত্বের মধ্যে কোনো মিল নেই। শনি আর বৃহস্পতিকে দেখে মনে হচ্ছে যেন প্রায় পৃথিবীর সমান, আর এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমরা এভাবেই ভাবতে অভ্যস্ত। ব্যাপারটা কিন্তু এমন না যে কেউ এটা পারে না। এটা আমাদের সবার সমস্যা। আমাদের মস্তিষ্ক আসলে এত বড় সংখ্যা আর দূরত্ব কল্পনাই করতে পারে না। লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্ব, এগুলো খাতায় লেখা এক জিনিস, আর অনুভব করা সম্পূর্ণ অন্য জিনিস। তাহলে উপায়টা কি? আর এখানেই আসে প্রযুক্তির কামাল। এমন এক টেকনোলজি যা আমাদের এই বোঝার ফাঁকটা পূরণ করতে পারে। মানে আপনাকে সরাসরি একটা মহাকাশযানে বসিয়ে মহাকাশে পাঠিয়ে দিতে পারে। এর মানেটা খুব সহজ। ধরুন আপনি কোনো কিছুর ছবি দেখছেন না বা পড়ছেন না, বরং নিজেই সেই জায়গার ভেতরে ঢুকে গেছেন। বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে সেই জগতেরই একটা অংশ হয়ে যাওয়া। এই গবেষণায় ঠিক এই আইডিয়াটাই কাজে লাগানো হয়েছে। তো এই গবেষণার লক্ষ্যটা ছিল খুব সোজা। দেখা যাক ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর ব্যবহার করে স্কুলের ছাত্রছাত্রীরা গ্রহের সাইজ, দূরত্ব আর কোনটা কার পরে আসে এই ব্যাপারগুলো ঠিকঠাক শিখতে পারে কিনা। আর এর জন্য কি করা হলো, ওদের সবাইকে একটা ভার্চুয়াল স্পেসশিপে করে সোলার সিস্টেম ঘুরতে পাঠানো হলো। আর এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সেই ভার্চুয়াল স্পেসশিপের ককপিট। কি দারুণ তাই না? ছাত্রছাত্রীরা ঠিক এখান থেকে তাদের পুরো যাত্রাটা কন্ট্রোল করত। হাতের ইশারায় হলোগ্রাম থেকে বেছে নিত এবার কোন গ্রহে যাবে। পুরো সায়েন্স ফিকশন মুভির মতো একটা ব্যাপার। তো চলুন, আর দেরি কেন, আমরাও ওদের মতো করে এই ভার্চুয়াল মহাকাশযানে চড়ে বসি আর সৌরজগতের একটা সফরে বেরিয়ে পড়ি। আমাদের এই অসাধারণ যাত্রা শুরু হচ্ছে আমাদের সোলার সিস্টেমের একেবারে কেন্দ্র থেকে। এই বিশাল আগুনের গোলক আমাদের সূর্য। এখান থেকেই শুরু হবে আমাদের গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দেওয়ার অভিযান। স্পেসশিপ থেকে আমাদের প্রথম স্টপ হল বুধ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। চারিদিকে শুধু ধূসর মাটি আর বিশাল বিশাল গর্ত। সূর্যের এত কাছে বলে এর একদিকে তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, আবার অন্য দিকটা বরফের মতো ঠান্ডা। কি অদ্ভুত তাই না? আর এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার এই অনুভূতিটা দেখুন। এই যে আলোর সুড়ঙ্গের মতো ছুটে চলা, এটাকে বলে ওয়ার্প ড্রাইভ। এটা শুধু দেখতেই চমৎকার না, এটা আপনাকে দূরত্বের বিশালতাটাও বুঝিয়ে দেয়। খেয়াল করে দেখুন, সূর্য থেকে যত দূরে যাচ্ছি আলোটাও কিন্তু তত কমে আসছে। আমাদের পরের স্টপেজ শুক্র গ্রহ। সাইজে প্রায় পৃথিবীর মতোই, তাই একে পৃথিবীর যমজ বলা হয়। কিন্তু নামে কি আসে যায়, এর পরিবেশ কিন্তু পৃথিবীর ধারে কাছেও নয়, বরং ঠিক তার উল্টো। ভাবতে পারেন, বুধের চেয়ে সূর্য থেকে দূরে হয়েও এটা সোলার সিস্টেমের সবচেয়ে গরম গ্রহ। কারণটা হলো এর কার্বন ডাইঅক্সাইডের ঘন বায়ুমণ্ডল, যেটা একটা কম্বলের মতো তাপ আটকে রাখে। আর সবচেয়ে অদ্ভুত তথ্যটা কি জানেন? শুক্রের একটা দিন তার একটা বছরের চেয়েও লম্বা হয়। আচ্ছা, এবার আমরা ভেতরে ছোট পাথুরে গ্রহগুলোকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি বাইরের গ্যাস দানবদের দিকে, আর দূরত্বটাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই লম্বা যাত্রাটাই কিন্তু আসল স্কেলটা বুঝতে সাহায্য করে। অবশেষে আমরা এসে পৌঁছালাম গ্রহদের রাজা বৃহস্পতির কাছে। এর বিশালতাটা সত্যি অবিশ্বাস্য। আমাদের সৌরজগতের বাকি সব গ্রহকে যদি একসাথে করা হয়, তারও বৃহস্পতির একার সমান হবে না। এত বড় একটা গ্রহ, অথচ নিজের চারপাশে সবচেয়ে দ্রুত ঘোরে, মাত্র 10 ঘন্টায় এক পাক। আর ওই যে বিশাল লাল দাগটা দেখছেন, ওটা আসলে শত শত বছর ধরে চলা একটা ভয়ঙ্কর ঝড়। এত বড় যে এর মধ্যে কয়েকটা পৃথিবীকে আরামসে ঢুকিয়ে দেওয়া যাবে। আমাদের এই মহাজাগতিক সফর প্রায় শেষের দিকে। চলুন এবার যাওয়া যাক সোলার সিস্টেমের সম্ভবত সবচেয়ে সুন্দর গ্রহটার কাছে। আর এই তো সে শনি। এর স্টানিং রিং বা বলয়ের জন্যেই এটা এতটা বিখ্যাত। একবার শুধু কল্পনা করুন তো, স্পেসশিপের জানালা দিয়ে এই বলয়গুলোকে এত কাছ থেকে দেখতে কেমন লাগবে। এই যে অসাধারণ সুন্দর বলয়গুলো দেখছেন, এগুলো আসলে কোটি কোটি বরফ আর পাথরের টুকরো ছাড়া আর কিছুই না। আর শনির ব্যাপারে একটা মজার তথ্য হলো, এর ঘনত্ব জলের চেয়েও কম। মানে যদি এত বড় একটা সুইমিং পুল থাকত যেখানে শনিকে রাখা যায়,
তাহলে এটা দিব্যি ভেসে থাকত। তো আমাদের ভার্চুয়াল ট্যুর তো শেষ হলো, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই পুরো অভিজ্ঞতার পর কি কোনো লাভ হলো? ছাত্রছাত্রীদের শেখার ওপর এর কি কোনো প্রভাব পড়ল? আর এই স্লাইডটাতেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। এটাই সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বামদিকে দেখুন ভিআর সেশনে যাওয়ার আগে একজন ছাত্রের আঁকা ছবি, আর ডানদিকে সেশনের পর আঁকা ছবি। পার্থক্যটা এক ঝলকেই বোঝা যাচ্ছে, তাই না? দেখুন, পরের ছবিটায় শুধু যে গ্রহের ক্রম ঠিক আছে তাই নয়, তাদের আকারের অনুপাতটাও অনেক বেশি বাস্তব। সূর্য সবচেয়ে বড়, তারপর বৃহস্পতি আর শনি, এরপর বাকিরা। তার মানে ভিআর অভিজ্ঞতাটা তাদের মাথায় একটা পরিষ্কার ধারণা গেঁথে দিয়েছে, যা শুধু বই পড়ে সম্ভব হচ্ছিল না। এই গবেষণাটা হয়তো একটা ছোট গ্রুপকে নিয়ে করা হয়েছে, কিন্তু এর থেকে যে সম্ভাবনাটা উঠে আসছে সেটা কিন্তু বিশাল। এটা আমাদের সোচ নেপার মজবুর করে যে শিক্ষার ভবিষ্যৎটা কেমন হতে পারে। একবার ভেবে দেখুন তো, যদি আমরা ক্লাসরুমে বসেই মহাবিশ্বের বিশালতা অনুভব করতে পারি, তাহলে এরপর কোন জটিল জিনিসটা আমরা এভাবে শিখতে পারি? হতে পারে সেটা একটা অ্যাটমের ভেতরের জগৎ, বা মানুষের ডিএনএর গঠন, কিংবা ইতিহাসের কোনো যুদ্ধক্ষেত্র। সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম।